আচ্ছা, মতিউর রহমান কাকা একটু কথা বলেন। এখন আসলে কথা বলার সময় না, তারপরে একটু সংক্ষিপ্ত বলবো। আজকে থেকে আমাদের উপর অনেকেরই উপর একটা পুরো দায়িত্ব এসে গেছে। যেহেতু একটি স্বেচ্ছাসেবী সংগঠন, আমরা এখানে স্বেচ্ছাশ্রম দেব। এখানে আমরা এই সংগঠন থেকে কিছু পাবো না, যেটা পাবো সেটাই দুনিয়ায় হয়তো পাবো না, পাবো আখিরাতে আল্লাহ আমাদের জন্য ব্যবস্থা করে রাখবেন ইনশাআল্লাহ। এই জন্য আমরা প্রত্যেকেই যার যার দায়িত্ব ছাড়াও আমরা যারা আছি প্রত্যেকেই চেষ্টা করব এই সংগঠনটাকে খুব যত্ন সহকারে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। যেহেতু স্বেচ্ছাসেবী সংগঠন, আমরা স্বেচ্ছাশ্রম দেব। এই জন্য নিজে থেকে দেখেন, যেটা আমরা হয়তো নির্দেশ নাও থাকতে পারি, বা নিজে থেকে যদি মনে করেন যে না আমার এই কাজটা করা উচিত, আপনি স্বেচ্ছায় করবেন, সেই কাজটা করবেন। এই জন্য কোনো প্রতিদানের আশা করার কোনো সুযোগ নাই। আর সবচেয়ে বড় কথা, আমাদের নিজেদের মধ্যে ভ্রাতৃত্ববোধটা ভালো রাখতে হবে। এই সংগঠনটাকে আমরা একটা পরিবার করে রাখতে চাই, আমরা একসঙ্গে চলতে চাই, সুখে দুঃখে আমরা সবাই একসঙ্গে চলতে চাই। আমাদের ইউনিটটা যদি ভালো থাকে, তাইলে অবশ্যই আমরা এই সংগঠনটাকে অনেক দূর এগিয়ে নিতে পারবো ইনশাআল্লাহ। তারপরে আমি আরেকটু, যেহেতু উপদেষ্টা পরিষদের সদস্য এবং সহসভাপতির দুটা পদ আমাকে দেওয়া হয়েছে, এর সাথে আরেকটু দায়িত্ব দেওয়া হলো স্বাস্থ্য বিষয়ক, যেহেতু আমি স্বাস্থ্যের সঙ্গে আছি, আমি আপনাদেরকে করজোড়ে বিনতি করবো। বিশেষ করে স্বাস্থ্য একটা আসলে মৌলিক চাহিদার একটা, মানুষ কখন কোন সময় কি অবস্থা হয়ে যায় জানে না। যেমন আমাদের এলাকাতে হয়তো অনেক প্রতিবন্ধী বা অসহায় কিছু মানুষ থাকতে পারে। আমি আগ্রহী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছি, আপনারা নিঃসংকোচে যদি মনে করে এরকম কেউ আছে, কাউকে কিছু বলারও দরকার নাই, নিজের উদ্যোগেই নিয়ে যেতে পারবেন। যতটুকু পারি আমি ইনশাআল্লাহ সাহায্য করার চেষ্টা করবো। খুব বেশি পাবো না, যেহেতু আমি ওখানে মেডিকেল অফিসার, আমার হয়তো অনেক বেশি কিছু করার সুযোগ নাই, কিন্তু আমি চেষ্টা করলে আমি আমার মাধ্যম দিয়ে একটু উপকার একদম করতে পারি ইনশাআল্লাহ। তো আমার জন্য সবাই দোয়া রাখবেন, ভালো থাকবেন। বেশি কথা বললাম না। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। যেহেতু আমাদের সময় খুবই কম, আমার কথা বলার দরকার ছিল একটু বেশি আর কি, কিন্তু কথা বলতে পারছি না, আপনাদের দুঃখিত। আমাদের উপর যে আজকে থেকে অর্পিত দায়িত্ব আসলো, আমি আশা করি প্রত্যেকে তার জায়গা থেকে আমরা সঠিকভাবে দায়িত্ব পালন করবো। আমাদের সংগঠনের নাম হচ্ছে বায়তুল্লাহ স্বেচ্ছাসেবী সংগঠন। আমরা স্বেচ্ছায় শ্রম ব্যক্তি করি, আমরা স্বেচ্ছায় শ্রম দিচ্ছি শুধুমাত্র এলাকাটাকে একটি আদর্শ এলাকা গঠন করার জন্য। একটি মডেল এলাকা আমরা গঠন করব, যে এলাকায় আমাদের উন্নয়ন হবে, মানুষগুলো বসে থাকবে না। আমাদের যারা প্রত্যেকে যারা আছে তার সঠিক জায়গায় আমরা কর্মে ব্যবস্থা করে দেবো আর কি। তার যোগ্যতা অনুযায়ী আমাদের যারা স্টেক হোল্ডাররা আছে তাদের কাছে আমরা যোগাযোগ করে আমাদের চাকরির ব্যবস্থা আমরা করে দেবো। আপনার যেটা কাজ সেটা প্রয়োজন সেগুলো আমরা ব্যবস্থা করার চেষ্টা করবো আর কি। আপনারা কখনোই কারোর সাথে দলাদলি করবেন, অনর্থক দলাদলি করা যাবে না। একজন বিভিন্ন ধরনের বিভিন্ন কথা বলবে, আপনি তর্ক জুড়ে দিলেন, তা করা যাবে না। অনুরোধ থাকবে আপনারা কোনোভাবেই তর্কে যাওয়া যাবে না। আপনাকে একজন জঙ্গি বলতেছে, একজন আপনাকে রাজাকার বলতেছে, মানে যে কেউ যে কোনো কথা বলতে পারে আর কি। অনুরোধ থাকবে আপনারা কোনোভাবেই কারোর সাথে ঝগড়া ফাঁসা জড়ানো যাবে না। এটা খুব বারবার অনুরোধ করছি, কোনোভাবেই জড়ানো যাবে না। কারণ আপনি এখন বর্তমানে সংগঠনের একটি লোগো ব্যবহার করেন, সংগঠনের লোগো ব্যবহার করে মানে খারাপ কাজ জড়িত হলে ওই সংগঠনের উপর দায়িত্ব বর্তাবে। এজন্য কোনোভাবেই আমাদের পূর্ব অনুমোদন ছাড়া কেউ কোনোভাবে কারোর সাথে একজন খারাপ ব্যবহার করতে করুক, কিছুদিন পর সে নিয়ে ভালো হয়ে যাবে। সে তার অবস্থা বুঝতে পারবে যে আমি তার জায়গায় বলছিলাম, তার জায়গায় সে নিজে অটোমেটিক বুঝতে পারবে বলছিলাম। এজন্য কাজ করা যাবে না। আর আমাদের যেহেতু অন্যতম উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করা, আমরা এই জন্য আসছি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আমরা সংগঠন প্রতিষ্ঠা করেছি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, যেন কিয়ামতের মাঠে আমরা ধরা না খাই, কিয়ামতের মাঠে যেন আমরা সওয়াব পেয়ে যাই। এখানে আমি অর্থ দিচ্ছি কেন, আমি সময় দিচ্ছি কেন, এই সময়গুলো আমি কি করতে পারি, আমি কাজ করলে এই সময়টা আমার কিন্তু অনেক বেনিফিট আসবে। আমার যে বড় ভাই বন্ধু আছে বেনিফিট হবে, আমি আছে ঠিক আছে বন্ধু হয়ে
শরীর আছে, রসম আছে, প্রত্যেকের কর্মক্ষেত্রে কিন্তু সবাই ব্যস্ত। এটাকে পরিশ্রম করলে দিন অনেক টাকা ইনকাম করতে পারে, কিন্তু না দিয়ে এই সংগঠনের পিছনে ব্যয় করছে। সবার একটা উদ্দেশ্য আছে। আমার দুই ভাই কিন্তু বলছে অলরেডি উদ্দেশ্য আমার কি, আমাদের মাঠে আমাদের প্রফিট নেওয়া। তাহলে আমাদের মাঠে যদি আমরা প্রফিট নেব, সেজন্য আমাদেরকে কাজ করতে হবে। সংগঠনের কে মনে প্রাণে ভালোবাসতে হবে, মনে প্রাণে এই সংগঠনকে ধারণ করতে হবে, যেন আমরা এই যে অর্থ সময় শ্রম দিয়ে ব্যয় করছি এবং যে উদ্দেশ্যে আমরা এই সংগঠন লাভ করেছি, সেই উদ্দেশ্য যেন আমাদের সফল হয়, সেটার প্রতি আপনাদের সবারই খেয়াল রাখতে হবে। আমরা এই সব উদ্দেশ্যকে আমরা সাহায্য করতে পারি আর কি। এজন্য আপনারা সবাই চেষ্টা করবেন। আর আমি আর খুব বেশি সময় খুব স্বল্পতা, লাস্টে কিছু কথা বলবো না আর কি, আর কিছু কথা বলবো না। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সর্বপ্রথম আমাদের বারেকলা স্বেচ্ছাসেবী সংগঠনের সকল সদস্যদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এরপরে আমি আমার যে নতুন নবগঠিত কমিটির সকল সদস্যদের আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আসলে সবথেকে গুরুত্বপূর্ণ কথা, আমরা যারা দায়িত্ব পেলাম এরা হয়তো মনে মনে খুশি হচ্ছে, কিন্তু আসলে খুশি হওয়ার তো কিছু নেই। কারণ ওই যে বারবার একটা কথাই বলতে হয় যে এখান থেকে আমার কোনো প্রফিট দুনিয়াতে আসবে না, দুনিয়ার কোনো কামিয়াবি আমি পাবো না, কিন্তু কামিয়াবি হবো এক সময়, সেটার ফলাফল আমরা পাবো মৃত্যুর পরে পরকালে। এরপরে হতাশ হওয়ার কিছু নেই, যারা আমরা অনেকেই, কারণ এখানে আমরা 86 জন মনে হয় বলছে সদস্য, সবাই তো দায়িত্ব পাওয়া সম্ভব না, সম্ভব না। আমরা যারা দায়িত্ব পাই নাই, বেশিরভাগই হয়তো ছোটরা দায়িত্ব থেকে একটু দূরে আসলো, আর বড়রা আমরা বেশিরভাগই দায়িত্ব কাজ না করলেও হয়তো পেয়ে যাচ্ছি, এটা হতাশ হওয়ার কিছু নেই। আমি বিশেষ করে ছোটদের উদ্দেশ্য করে বলবো, তোমরা তোমাদের নিজেদের অবস্থান থেকে যতটুকু সম্ভব কাজ করে যাও, ভবিষ্যতে তোমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। আমাদের এই জায়গাগুলো তোমাদের জন্যই তো, নাকি? আমার বাবা কিংবা চাচারা আমাদের জায়গায় এক সময় ছিল, তারা চলে গেছে, তাদের জায়গায় আমরা কিন্তু এসে বসেছি। তো আমরা প্রতিরোধী এখানে থাকবো না। তো আমাদের এই জায়গাগুলো তোমরা যেন আমাদের চেয়ে আরো সুন্দরভাবে, সাফল্যমণ্ডিত ভাবে আন্দোলন করতে পারো, সেই আশায় আমরা তোমাদের গড়ে তোলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর যারা, সেজন্য আমি বলছি যে মন খারাপ করার কিছু নেই। আমরা সবাই সকলের অবস্থান থেকে কোনো পথ ভুলে গিয়ে আমরা শুধু দলের জন্য, আমরা শুধু সংগঠনের জন্য, আমরা ইসলামের জন্য, সর্বোপরি মহান আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করব, সে বিষয়ে সকলকে নজর রাখার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। এবং এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বারেকলা স্বেচ্ছাসেবী সংগঠনের মিলন মেলার অনুষ্ঠানে সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আমি অন্যদিকে কয়েকটা কথা বলবো। মানে এখানে লেখা আছে হচ্ছে সমাজ বদলায় দেশ বদলায়। সমাজ বদলাতে হলে আমাদের অনেক সচেতন হতে হবে। আমি দেখছি আমাদের ছাত্র যে ভাইরা আছে ছোট ছোট, আমরা ছোটবেলায় দেখছি, আমরা মতি ভাই ছিল, সবাই যায় মাঠে ফুটবল খেলছি, সন্ধ্যার আদাস করছে, নামাজ পড়ে সবাই চলে গেছি বাসায় পড়াশোনা করতে। আমার গ্রামে আমি এখন এই মেয়েটা দেখি না, এটা খুব কষ্ট লাগে। এই জন্য একটা ছেলে মেয়েও ভালোভাবে এগিয়ে পারছে না। অনেক দেখছি তারা পারে না, তারা সন্ধ্যায় বই বসে না, আমি দেখছি মাঠে করে, এই আশেপাশের দোকানে করে। এখন অনেক কিছু আছে যে ওই যে আমাদের হচ্ছে দোকানে যে বসে, সেই সময় আমাদের আসলে চার দোকান ছিল না, আমরা যাই হাত পা ধুয়ে একবারে গায়ে বড়রা দেখতো যে এখন আপনারা মানে আমাদের দেখতো সেই সময় সন্ধ্যার পর বাইরে ধমক দিয়ে বাড়িতে পাঠায়। এখন কিন্তু সেটা হয় না, একজনের ছেলেকে যদি একটু ধমক দেওয়া যায়, সে আরো রাগ করে বসে অনেক কথা বলে। আবার অনলাইনে জুয়া, অনলাইনে মোবাইলে সময় দেওয়া, এগুলো পরিবর্তন করে। আবার আমি দেখছি আমরা ভোর রাতে উঠে পড়াশোনা করছি, কিন্তু এখন ছেলে পেলে ভোর রাতে উঠে কেউ ওঠে না, মানে 3টার সময় উঠে পড়াশোনা করছি। এই পড়াশোনাটা যদি না চালা একটা ছাত্র এইভাবে আর আগের মতো আগাইতে পারবে না। অনেক সমস্যা, ভোর রাতে ওঠে না, একটা ছেলে ওঠে না। আবার সন্ধ্যায় ঈশার নামাজের আজান পরে, তাও দেখি যে বাইরে দোকানে আছে, মোবাইলে 5-7 জন নাকি গেম খেলতেছে। এই গেম খেলায়, এই মোবাইলের এই সামাজিকতা যদি না বদলাতে পারে, কয়েকটা এলাকা একবারে ধ্বংস হয়ে গেছে। আপনাদের এখন অনলাইনে সার্চ দিয়ে সিরাজগঞ্জের একটা গ্রাম,